আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কভার টিউব কিভাবে কাটতে হয়। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনে কভার টিউবগুলো ব্যবহার করা হয় কভার টিউব কাটার জন্য। এটা হচ্ছে কভার টিউব, এটা কিভাবে কাটতে হয় আজকে আপনাদেরকে ওটা দেখাবো। কভার টিউব কাটার জন্য একটা টিউব কাটার লাগবে, তারপরে মাপ দেওয়ার জন্য একটা স্টিল রুলার লাগবে। এখন কভার টিপটা কাটার জন্য যে কোনো সাইজের একটা কভার টিপ হইতে পারে, 5/8, হাফ, 3/8, 560, 1/4, 360, 1/8, 160। এটা কাটার জন্য যে কোনো একটা সাইজ হইতে পারে। আমি যে কোনো একটা জায়গায় দাগ দিব আমার যতটুকু দরকার হয়। এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এটা হচ্ছে টিপ কাটার। টিপ কাটারে কিছু অংশ আছে, এটা যে অ্যাডজাস্ট নব, এটা ঘুরাই আমি ছোট বড় করব। তারপরে এখানে ভিতরে দুইটা রোলার আছে, তারপরে একটা কাটার আছে। এটা হচ্ছে কাটার, এই দুইটার মাঝখানে হচ্ছে রোলার। এখন আমি এখানে যেখানে দাগ দিছি যদি অতটুকুই কাটতে চাই, তাহলে প্রথমে আমার কভার টিউব যে কোনো একটা কভার টিউব হইতে পারে, এটা দুইটা রোলারের মাঝখানে বসাইতে হবে। এখানে দুইটা রোলার আছে, এই দুইটার মাঝখানে বসাইতে হবে, নিচে বসালে কিন্তু হবে না। দুইটা রোলারের মাঝখানে বসানোর পর এখানে যে অ্যাডজাস্ট নবটা আছে এটা আমি আস্তে আস্তে টাইট দিব। এবার আমার যে কাটারটা আছে, আমি যেখানে দাগ দিছি ওই কাটারের সাথে ব্লেডের সাথে মিলতে হবে যদি আমি আমার মাপ অনুযায়ী কাটতে চাই। আমি বসাইছি, এখানে টাইট দিব। এবার বেশি টাইট দেওয়া যাবে না, হালকা টাইট দেওয়ার পর কি করতে হবে, টিপ কাটারটা ঘুরাইতে হবে এভাবে। এটা আস্তে আস্তে ঘুরাইতে হবে, এটা একটু লুজ হয়ে যাবে, আবার সামনের দিকে একটু টাইট দিতে হবে, আবার আস্তে আস্তে ঘুরাইতে হবে। এই ঘুরাইতে হবে, আবার একটু লুজ হইলে একটু টাইট দিতে হবে, এই আস্তে আস্তে ঘুরাইতে হবে। এটা ঘুরাইতেছে, আমি আস্তে আস্তে এটা কাটতেছে ভাই। শেষ পর্যায়ে এই দেখেন কভার টিপটা কাটা হয়েছে। এখন এই দেখেন কভার টিপটা কাটা হয়েছে। এখন এখানে টিপ কাটার জন্য টিপ কাটার লাগবে, কিন্তু এখানে আমরা চাইলে কম্বিনেশন প্লেয়ার্স, তারপরে কাটিং প্লেয়ার্স, নোজ প্লেয়ার্স এগুলো ব্যবহার করা যাবে না। কি জন্য, এখানে ভিতরে যে জায়গা আছে এখান দিয়ে গ্যাস সার্কুলেশন হয়। আমরা যদি কাটার সময় যদি এখানে ব্লক করে ফেলি, তাহলে এটা মেকানিক্যাল সাইডে সমস্যা করবে, তখন গ্যাস সাইকেলিং হবে না। গ্যাস সাইকেলিং না হলে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনে ঠান্ডা হবে না। আসসালামু আলাইকুম।